সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি আমি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকাই আমার কাম্য। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 11.2-এর 23 নম্বর সৃজনশীল অঙ্কটি আমরা সমাধান করব। তো 23 নম্বরে কি বলা আছে আমরা একটু দেখি। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:30 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। ত্রিভুজটির প্রথম ক নম্বরে বলা আছে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখো। ক নম্বর বলা আছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রে কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমাদের ক নম্বরে কি বলা আছে, ত্রিভুজটি অঙ্কন করো, কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখো। যেহেতু ত্রিভুজের বাহুগুলো অনুপাত দিছে আমাদের কত 5:12:30। এখন আমরা ত্রিভুজটি আগে অঙ্কন করি। বন্ধুরা, আমরা ত্রিভুজটি এইখানে অঙ্কন করি। বন্ধুরা, এটা হচ্ছে আমরা এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে যেহেতু ত্রিভুজ কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। কি কি? একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে এক সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আবার এক সমকোণের চেয়ে বড় কিন্তু 2 সমকোণের চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। আর সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে আমার দেখো তো এ বি সি কোণ। এই কোণটা কি কোণ? এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ। এই কোণটা কি? সমকোণ। এই কোণটা সমকোণ। তাহলে এটা কি হচ্ছে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এটা একটা সমকোণ আছে, যেহেতু এই ত্রিভুজের একটি কোণ সমকোণ, সুতরাং এই দুইটা কোণ, এই ত্রিভুজটাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলতে পারি, কারণ একটি কোণ সমকোণ আর দুইটা সূক্ষ্মকোণ। তাহলে যদি সমকোণ বলি তাহলে এই ত্রিভুজের এই যে 5 হচ্ছে আমাদের কি? ধরো আমরা উচ্চতা দিলাম লম্ব 5 সেন্টিমিটার, মনে করে আমরা এটা 5 সেন্টিমিটার, আর ভূমি হচ্ছে মনে করো 12 সেন্টিমিটার, আর অতিভুজ হচ্ছে কত? 13 সেন্টিমিটার। এখানে আরেকটা কথা আছে, এই ত্রিভুজটি অঙ্কিত একটি বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এই এসি
এই বাহুটির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কিত অপর দুই বাহু অর্থাৎ এই এ বি আর বিসি এই দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। আপনারা বুঝুস, তার মানে এই এসি সমান 13 বর্গ যত এ বি এবং বিসি এই দুইটি বাহুর বর্গ তত হবে। এটা থেকে বোঝা যায় এটা একটা সমকোণী ত্রিভুজ। আরও একটা কারণে বোঝা যায় এই ত্রিভুজটা পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে। কিভাবে পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্য সূত্র হচ্ছে এই অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কি বন্ধুরা? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই সূত্রটা। অর্থাৎ তার মানে এই ত্রিভুজটা পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা অঙ্কে যাই। তাহলে আমরা প্রথমে লিখব কি? ত্রিভুজটি ক নাম্বার, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। কেন বন্ধুরা ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ? কেন? কারণ ত্রিভুজটির কারণ এই যে এবিসি ত্রিভুজটির কারণ এ বি সি ত্রিভুজটির ABC ত্রিভুজটির এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই এক বাহুর উপর AC বাহুর উপর এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। বন্ধুরা আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তার মানে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এবিসি এই ত্রিভুজটি এক বাহুর উপর অঙ্কিত। এই ত্রিভুজটির এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই এস স্কোয়ার ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের
সমষ্টি সমান। যেমন অর্থাৎ এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বন্ধুরা তাহলে কি বুঝাচ্ছে? এসি স্কোয়ার মানে 13 ইন্টু 13 169, এ বি স্কোয়ার মানে 5 5 25, বিসি স্কোয়ার মানে 12 12 144, 144 কত 169। তাহলে 169 সমান এই দুইটার সমষ্টি, এই 169 দুইটা সমান। এই জন্য এটা সুতরাং ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে। তাই ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝেছো। সংখ্যা এতটুকু লেখলে ক নম্বর উত্তর এনাফ। এটা আরো অনেক বড় করা যেত, এই দুটা প্রমাণ করে দেওয়া যেত। অর্থাৎ সমান এই 13 স্কোয়ার 169 সমান এই 525 বারবার 144 যোগফল 125, 125 সমান 169 সমান 169, 169 সমান 169 প্রমাণ করে দেওয়া যেত। প্রয়োজন নাই, এতটুকু তো মোটামুটি লিখে সুন্দর করে লিখে চিত্রটা এঁকে ত্রিভুজটি এঁকে দিলে এনাফ। এখন আমরা খ নম্বরে যাচ্ছি। বন্ধুরা খ নম্বরে কি বলা আছে দেখো, বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। একদম ইজি একটা অঙ্ক, মোটামুটি একটু বুঝার চেষ্টা করলে তোমাদের বুঝে যাবে। যেমন বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য আমরা মনে করি যে 5x 12x এবং 13x ধরলাম ত্রিভুজের 3টি বাহু। তাহলে এই 3টি বাহু বৃহত্তর বাহু কোনটা? বৃহত্তর বাহু এই 13x 13x, তাই না? আর ক্ষুদ্রতম বাহু কোনটা? 5x। তাহলে এখানে আগে আমাদের কি করতে হবে? x এর মান ধরতে হবে। তাহলে 5 12 13 তিনটা যোগ করলে কত? 30x হয়। এই 30x সমান আমাদের কি হবে? এই যে পরিসীমা দিছে না 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। তাহলে 3 বাহুর যোগফল সমান 30 সেন্টিমিটার। সুতরাং এখানেও 30x হবে। সুতরাং x সমান আমরা পাবো 1। তাহলে আমরা বড় বাহুটা পাবো 13 সেন্টিমিটার এবং ছোট বাহুটা পাবো 5 সেন্টিমিটার। এই দুটি দিয়ে আমাদেরকে বলছে আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তাহলে আয়তক্ষেত্র মানে বুঝুন যার দুটো দৈর্ঘ্য আছে দুটো প্রস্থ আছে। হ্যাঁ, তাহলে 13 ডিগ্রি হবে, 13 সেন্টিমিটার হবে দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার হবে প্রস্থ। এখানে আমাদের যে বলছে কি কর্ণের সমান বাহু বিশিষ্ট কর্ণ, আয়তক্ষেত্রে কর্ণ। এটা দু রকমের করা যাবে অঙ্কটা, আমি দু রকমেরই করে দেব, তোমাদের যে রকম সোজা লাগে তোমরা সেরকম করবে। তাহলে আমরা অঙ্কটা ধরি ক নম্বর। ক নম্বর বলা হয়েছে কি, মনে করি ত্রিভুজের বাহুগুলো, এটা দেওয়া আছে ত্রিভুজের বাহুগুলো অনুপাত কত?
12:13। হ্যাঁ, তাহলে আমরা মনে করি দেওয়া আছে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত 5:12:30। তাহলে মনে করি ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য, ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য কত? 5x 12x এবং 13x। তাহলে আমাদেরকে বলা আছে পরিসীমা 13 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা, পরিসীমা মানে কি? চতুর্দিকের যোগফল। তার মানে ত্রিভুজের 3টা বাহু আছে, 3টা বাহুর যোগফল। 3টা বাহু আমরা কত ধরছি মনে মনে? 5x 12x 13x। এই 3টার যোগফল হচ্ছে ওই 30 সেন্টিমিটার। তাহলে সুতরাং প্রশ্ন মতে প্রশ্ন মতে 5x যোগ 12x যোগ 13x সমান কত? 30। এই যে 30, ঠিক আছে? তো বা 5 12 25 30x, 30x সমান 30 বা x সমান 30/30। সুতরাং x সমান কত পাইলাম আমরা? 1। x সমান কত পাইলাম বন্ধুরা এখানে? 1। আচ্ছা, তাহলে x সমান যদি 1 হয়, হ্যাঁ, x সমান যদি 1 হয়, তাহলে আমাদেরকে কি বলছে? বৃহত্তর বাহু কত হবে? 13x। বৃহত্তর বাহু কত হবে? 13x এবং ক্ষুদ্রতম বাহু কত হবে? 5x। এখানে সবচেয়ে বড় হচ্ছে 13x, সবচেয়ে ছোট হচ্ছে 5x, ঠিক আছে? তো সুতরাং আমাদের এখানে একটু আচ্ছা, তারপরে তাহলে সুতরাং এদিকে সমস্যা আছে, ঠিক আছে? ওকে, আমরা এটা করি অতিরিক্ত করলাম না, জায়গা যখন আছে। আচ্ছা, তাহলে আমাদের কি এখানে x সমান কত পাইছি? 1। তাহলে বৃহত্তর বাহু এখানে আসে আমরা। সুতরাং বৃহত্তর বাহু সমান, বৃহত্তর বাহু হচ্ছে কত বন্ধুরা? 13x। এই যে 13x, 13 গুণ x সমান কত? 1 সেন্টিমিটার সমান কত? 13 সেন্টিমিটার। এবং ক্ষুদ্রতম বাহু
ক্ষুদ্রতম বাহু কত সমান 5 গুণ 1 সমান কত পাইছি আমরা 1 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি পাইলাম? আমাদের বলছে আয়তক্ষেত্রে, অঙ্কিত আয়তক্ষেত্রে খণ্ডের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে অঙ্কিত আয়ত আমাদের একটা চিত্র আঁকতে হবে, আয়তক্ষেত্র আঁকতে হবে আমাদের একটা, তাই না? আচ্ছা, আসো একটা আয়তক্ষেত্র আঁকি আমরা এই জায়গায়, এখানে আয়তক্ষেত্র। তাহলে আমরা এটা একটা আয়তক্ষেত্র আঁকলাম, আয়তক্ষেত্রে এখানে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। ঠিক আছে? তাহলে বিডি কি? খণ্ড। আমাদের খণ্ড কি সৃষ্টি হয়েছে এখানে? বিডি। এখন আমাদের বৃহত্তর বাহু 13 সেন্টিমিটার, তার মানে বৃহত্তর বাহুকে বলছে আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ধরতে। হ্যাঁ, তাহলে এটাও 13 সেন্টিমিটার, এটাও 13 সেন্টিমিটার, ক্ষুদ্রতর বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে? এটা হতো 5 সেন্টিমিটার। তার মানে আমাদের এটা হচ্ছে কি বৃহত্তর বাহু, তার মানে বৃহত্তর বাহু কি বলছে দৈর্ঘ্য ধরতে, দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ। আমরা বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরলাম, ক্ষুদ্রতম বাহুকে কি ধরলাম? প্রস্থ 5 সেন্টিমিটার আর 13 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে দুই রকমের অঙ্কটা করা যাবে। আমি প্রথমে এক রকম করতেছি, আরেক রকম করে দেবো, দুই রকমের করে দেবো, যার যেটা ভালো লাগবে সেটা করবে। তাহলে এখানে আমরা জানি কর্ণের দৈর্ঘ্য, এখানে কর্ণ কি? বিডি, এ বি সি ডি, আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে কি? বিডি। আচ্ছা, সুতরাং এখানে এ বি সি ডি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের কর্ণ সমান কি? বিডি, বিডি। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণ বিডি সমান √a² প্লাস b²। বন্ধুরা, এখানে বৃহত্তর বাহু আমরা এখানে করি, বৃহত্তর বাহু আমরা মনে মনে এ সমান বৃহত্তর, সুতরাং বৃহত্তর বাহু এ সমান 13 সেন্টিমিটার।
তারপরে ক্ষুদ্রতম বাহু বি সমান 5 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ বিডি, আয়তক্ষেত্রের কর্ণ বিডি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো সমান এ মানে হতো 13 সেন্টিমিটার প্লাস বি মানে 5 স্কোয়ার, 13 সেন্টিমিটার স্কোয়ার রুট ওভার 13 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সেন্টিমিটার সমান 169 প্লাস 5 25 সেন্টিমিটার সমান 194 রুট ওভার সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে কি বলা হয়েছে এখানে, বর্গের এক বাহুর বাহু বিশিষ্ট বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তো সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার 194 সেন্টিমিটার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হতো এক বাহু স্কোয়ার, এক বাহু স্কোয়ার বর্গ সেন্টিমিটার। বন্ধুরা সমান রুট ওভার স্কোয়ার যদি চলে যায় তাহলে 194 বর্গ সেন্টিমিটার। তো সুতরাং নির্ণেয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 194 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে বন্ধুরা আমাদের আজকের অঙ্কের সমাধান। এখন এতটুকু তো আমরা করলাম, এইটার আরো একটা নিয়ম আছে। তার মানে এর পরে এক সমান 1 বের করার পর এইখান থেকে এটাও একটা সমাধান হয়, অথবা আরো একটা নিয়ম হয়। আমি এখানে করে দিচ্ছি অথবা আরো একটা নিয়ম হয়। অত এখানে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, কথাটা বুঝবে। তাহলে এ বি সি ডি যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে বিডি যদি কর্ণ হয়, তাহলে আয়তক্ষেত্রটাকে কি দুইটা ত্রিভুজে বিভক্ত হচ্ছে। একটা হচ্ছে এ বি ডি অথবা বি সি ডি, দুইটা। এই দুইটা ত্রিভুজে দুইটা সমকোণ আছে। আমি যদি বি এ ডি ত্রিভুজ ধরি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, বি সি ডি ধরলে এটাও একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেহেতু পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে, সুতরাং একটা হলো কি সমকোণী ত্রিভুজ। এখন আসো, সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রের এ ডি সমান বিসি সমান 30 সেন্টিমিটার এবং এবি সমান সিডি সমান 5 সেন্টিমিটার।
ঠিক আছে বন্ধুরা, এতটুকু তো বুঝছো আশা করি, 5 সেন্টিমিটার। এখন তাহলে আমরা যদি এখানে যেহেতু এ বি সি ডি এটা আয়তক্ষেত্রটি প্রতিটি কোণ সমকোণ, তাহলে আমরা এখান থেকে বিডি এ বি সি ডি আয়তক্ষেত্র বিডি হচ্ছে কি কর্ণ, তাহলে বিডি যদি আমরা কর্ণ হিসাবে ধরি তাহলে এখানে আমরা হয় বি এ ডি ত্রিভুজ নিতে পারি অথবা বি সি ডি ত্রিভুজ নিতে পারি, তাহলে আমরা বি সি ডি ত্রিভুজ ধরে করি। সুতরাং ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, সুতরাং সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বিসিডি বিসিডি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, তাহলে বিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। বন্ধুরা এটা হচ্ছে পিথাগোরাস সূত্র, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ, বি সি ডি যদি নিই আমরা, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি বিসি আর সিডি হচ্ছে লম্ব। তো অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ বিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে যদি এটা হয় তাহলে আমরা বিডি সমান কি পাই, বিডি স্কোয়ার সমান কি পাই দেখি, বা বিডি সমান বের করলে তো আমাদের কি ওই যে কর্ণ বের হয়ে যাচ্ছে, তাহলে বিডি স্কোয়ার সমান বিসি সমান কত 13 স্কোয়ার প্লাস সিডি সমান 5 স্কোয়ার, বা বিডি স্কোয়ার সমান 169 যোগ 25, বা বিডি স্কোয়ার সমান 194। সুতরাং আমরা কর্ণ বর্গমূলে নিয়ে যাই, তো বিডি সমান আমরা কত পাচ্ছি, যদি স্কোয়ার তুলে ফেললে বর্গমূল, এখানে বর্গমূল করলে রুটটিতে হবে 194, আমরা পাইলাম এটা। তাহলে বিডি হচ্ছে কি বন্ধুরা, বিডি হচ্ছে এ বি সি ডি আয়তক্ষেত্রটির কর্ণ। তাহলে এই কর্ণের সমান হচ্ছে বর্গের বাহু নিতে হবে আমাদের, তাহলে এখানে লিখিত হবে এটা। সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রের কর্ণ সমান বি ডি। তাইলে কর্ণকে কি ধরতে বলছে, কর্ণের বর্গের বাহু ধরতে বলছে, কর্ণকে বর্গের বাহু ধরে বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে। তাইলে সুতরাং কর্ণের বর্গের এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য হত সমান √194 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল হতো বর্গের ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার,
√194 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারবো, হ্যাঁ, তাহলে এইদিকে আসো, এইদিকে এইটা লিখি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং বর্গের ক্ষেত্রফল কত পাইছি সমান, যেহেতু স্কোয়ার রুট চলে যাবে 194 বর্গ সেন্টিমিটার, 194 বর্গ সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 194 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে বন্ধুরা কি আনসার। এখন এই তোমরা ইচ্ছে করলে এইখান থেকে 1 = 1 এর 4, এইখান থেকে এটা এই পর্যন্ত, এখান থেকে এটা করলেও হবে, এখান থেকে এইটা করলেও হবে, এটা করলেও হবে, অথবা এটা করলেও এই অঙ্ক এটা হবে, যা যেটা মানে সোজা লাগে সেটা করতে পারো। ঠিক আছে বন্ধুরা, এইটাও করলেও হবে অথবা এটা করলেও হবে। এখন আসো আমরা গ নম্বরে যাই। গ নম্বরে কি বলছে দেখি। তাহলে অঙ্কটা মোটামুটি তোমরা বুঝেছো। গ নম্বরে বলছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমরা গ নম্বরটা এইখান থেকে ধরি, গ। ঠিক আছে, তাহলে খ থেকে পাই আয়তক্ষেত্রে আমাদেরকে বলছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 30 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ সমান 5 অর্থাৎ 5 সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 30 × 5 বর্গ সেমি সমান কত 65 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা এই ক্ষেত্রের ক্ষেত্রে কত পাইছি বন্ধুরা 65 বর্গ সেন্টিমিটার। বলা হচ্ছে 10% দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ বৃদ্ধি পাচ্ছে 20%। তাহলে বৃদ্ধি পাওয়ার পর বৃদ্ধি কত পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার পর আমাদের নতুন দৈর্ঘ্য, নতুন প্রস্থ, নতুন ক্ষেত্রফল কত হয় আমরা বের করি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কত, দৈর্ঘ্য হচ্ছে কত 13 এর
10% সমান 13 এর 110 ভাগের 10 অর্থাৎ 10/100 সেন্টিমিটার সমান 1 0 বাদ গেলে নিচে 10 উপরে 13 একে 13 যেহেতু উপরে সংখ্যা সেন্টিমিটার। তারপর প্রস্থ বৃদ্ধি পাবে, সুতরাং প্রস্থ বৃদ্ধি পাবে সমান 5 এর 20% সমান 5 এর 20/100 সেন্টিমিটার। তাইলে 5 কুড়ি হতো 100 5 এই 5 এই 5 তাহলে সমান 1 সেন্টিমিটার। বন্ধুরা আশা করি এতটুকু বুঝছো। তাই বৃদ্ধি পাওয়ার পর মোট নতুন দৈর্ঘ্য কত হবে? সুতরাং নতুন দৈর্ঘ্য হবে, আগে ছিল কত 13, এখন বৃদ্ধি পাইছে কত 13/10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সমান লসাগু হচ্ছে 10 নিচে 1 দিয়ে 10 এর ভাগ দিলে 10 দিয়ে 130 এর গুণ দিলে 13 এর গুণ দিলে 130 10 কে 10 13 কে 13 সেন্টিমিটার সমান 143/10 সেন্টিমিটার। নতুন প্রস্থ হবে, নতুন প্রস্থ হবে সমান, আগে ছিল 5 বৃদ্ধি পাইছে কত 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার সমান কত হয় 6 সেন্টিমিটার। এখন আসো, সুতরাং নতুন ক্ষেত্রফল হবে, সুতরাং নতুন ক্ষেত্রফল হবে সমান 143/10 143 143/10 গুণ 6 143/10 গুণ 6 বর্গ সেন্টিমিটার সমান নিচে 10 উপরে হচ্ছে কাটাকাটি দিলে এখানে হবে 5, এই যে 5 আর এখানে হবে 3, তাহলে 3 তিরিকা 9 3 তিরিকা 9 3 4 12 2 হাতে 1 3 কে 3 3 1 6 729/5 হবে কত সমান 729/5 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে
মোট বৃদ্ধি পাবে কত? ক্ষেত্রফল মোট বৃদ্ধি পাবে সমান, এখন এসে কত? আচ্ছা 729, এখানে এটা আমরা ইয়াতে নিয়ে যাই। আচ্ছা এখানে করে ফেলি 729 বাই 5 বিয়োগ 65, অর্থাৎ আগে ছিল 65, এখন হয়েছে 729 বাই 5 বর্গ সেন্টিমিটার। তাহলে সমান এটা 729 বাই 5 হইলে এখানে হচ্ছে 85.8 বিয়োগ 65 বর্গ সেন্টিমিটার সমান হচ্ছে 20.8 বর্গ সেন্টিমিটার। এখন শতকরা কত বৃদ্ধি পাবে? সুতরাং শতকরা বৃদ্ধি পাবে সমান, বৃদ্ধি পাইছে কত? 20.8, আগে কত ছিল? 65 গুণ শতকরা যখন 100 বর্গ সেন্টিমিটার, তাহলে সমান, এখানে যদি আমরা কাটাকাটি দিই 165 13 5 13 65 5 20 100, তাইলে হচ্ছে কত বন্ধুরা? সমান 13 আর 20 ইন্টু 4 ইন্টু 20 716, এটা গুণ দিলে কত হয়? 716 বর্গ সেমি বা 13 3 13 39 বা 13 13 4 2 26 32 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 32%। এটা হচ্ছে আনসার। বন্ধুরা আশা করি গ নম্বরটা বুঝেছো, আমি আবার বুঝেছি। আমাদেরকে বলা হয়েছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রের শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এটা গ নম্বর হচ্ছে এইখান থেকে, এগুলো ক নম্বর। তাহলে শতকরা খ থেকে আমরা কি পাচ্ছি? আমরা ক থেকে পাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, প্রস্থ পাইছি কত? 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হইল? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 5 13 65 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। দৈর্ঘ্য বৃদ্ধি পাবে 10% বৃদ্ধি পাচ্ছে। তাই 13 আগে ছিল 13 এর 10%, তার মানে 13 এর 10 বাই 100% মানে 100। যখন 0 0 কাটা গেছে তাহলে হচ্ছে 13 বাই 10, এই 13 এখানে 13 কে 13 বাই 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছি, প্রস্থ বৃদ্ধি পেয়েছি 1 সেন্টিমিটার। কেন? 5 এর 20%, 5 এর 20 বাই 100, 5 20 100, 5 কাটা গেলে আর 1 সেন্টিমিটার। ঠিক আছে, নতুন দৈর্ঘ্য হবে তাহলে কত? আগে ছিল 13, বৃদ্ধি পেয়েছে 13 বাই 10, ক্যালকুলেশন করে 143 বাই 10। নতুন প্রস্থ হবে 5 প্লাস
1 মোট 6 সেন্টিমিটার। নতুন ক্ষেত্রফল হবে 143/10 গুণ 6, এই 6 কত হলো ক্যালকুলেশন করে পাইলাম 4/729। তাহলে ক্ষেত্রফল মোট বৃদ্ধি পাবো কত 5/729 বিয়োগ 65। এখন 729/5 হয়েছে, আগে ছিল 65টা মাইনাস করতে হইব। তাইলে 729কে 5 দিয়ে ভাগ দিলে 85.8 বিয়োগ 85, 20.8 বর্গ সেন্টিমিটার আমাদের টোটালি বৃদ্ধি পেয়েছে। আর শতকরা কত বৃদ্ধি হয়? শতকরা বৃদ্ধি পাওয়া নিয়ম হচ্ছে মোট কত বৃদ্ধি পাইছি ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল ইন্টু 100। তাইলে মোট বৃদ্ধি পাইছে 20/8, 20.8 ডিভাইড বাই 65, মূল ছিল কত 65, তাহলে গুণ 100। তো 100 যখন দিলাম আমরা এই 65 5 দিয়ে কাটলে 5 13 65, 5 13 কত 65, এটা 5 দিয়ে আছে 5 কুড়ি 100, তাহলে 20.8 ইন্টু 20 সমান কত 716। আর 13 দিয়ে 716কে ভাগ দিলে আমরা পাই কত 32 বর্গ সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 32 বর্গ সেন্টিমিটার। আশা করি বন্ধুরা তোমরা বুঝেছো। তোমাদের সবাইকে আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।